পড়ছি আমার অত্যন্ত প্রিয় লেখক কলামিস্ট তসলিমা নাসরিনের আত্মজীবনীমূলক উপন্যাস নেই কিছু নেই থেকে। উপন্যাসটি লেখক চিঠি আকারে তার মাকে উদ্দেশ্য করে লিখেছিলেন। শোনাচ্ছি তাহলে অংশবিশেষ। মা, কেমন আছো তুমি? কতদিন তোমার সঙ্গে আমার দেখা হয় না, কত দীর্ঘদিন। তুমি কি হিসেব করতে পারছো দিনগুলো? চিরকালই তো তুমি দিন হিসেব করো, আঙুলের কড়াই গুনো দিন। এতগুলো দিন এখন কি তুমি গুনতে পারছো? এখন তো দিন বা মাসের হিসেবে কুলোবে না, তোমাকে বছর হিসেব করতে হবে। বছর ভাবলে কেমন গা কাঁপে। একসময় তো ঘন্টা হিসেব করতে, ক ঘন্টা ক মিনিট ঘরে ফিরছি না, কোথায় কাটাচ্ছি, খেয়েছি কিনা, কোনো অসুবিধা হলো কিনা কোথাও, এইসবই ভাবতে। বারান্দায় বসে থাকতে যতক্ষণ বাড়ি না ফিরি। তারপর তোমাকে ছেড়ে যখন অন্য শহরে চলে গেলাম, তখন কি আর ঘন্টা হিসাব করে পারতে? তখন তোমার দিন হিসেব শুরু হলো। তুমি প্রতিদিন মনে রাখতে দিন কটা গেল। কি করে পারতে মা? তোমাকে খুব বোকা ভাবতাম। বলতাম, তোমার কি খেয়ে দিয়ে আর কোনো কাজ নেই? এসব হিসেব করো কেন বসে বসে? হিসেব করা কিন্তু মোটেই সহজ ব্যাপার নয়। যে করে সে খেয়ে দিয়ে কাজ থাকলেও করে, যে করে না সে অখণ্ড অবসরও করে না। মা, তোমার কি কিছু ছিল না আর অপেক্ষা ছাড়া? সংসারটা ছিল। শুরু থেকে শেষ অবধি যে সংসারটাকেই চেয়েছিলে যেন তোমার হয়, তোমার নিজের হয়। যে সংসারে তোমার জন্য কারো কোনো ভালোবাসা ছিল না, সেই সংসারটাকেই ভালোবাসা দিতে দিতে তুমি হয়ে গিয়েছিলে নিঃস্ব, নিঃস্ব, রিক্ত, সর্বশান্ত। ভালোবাসা ছাড়া কি করে বাঁচতে মা? এখন ভাবলে কিরকম হুহু করে ওঠে বুকের ভেতরটা। একটা মানুষ অন্যকে কেবল দিয়েই যাচ্ছে, দিয়েই যাচ্ছে, চোখ বুজে মুখ বুজে কেবল দিয়েই যাচ্ছে, কারো কাছে কিচ্ছু চাইছে না। কেউ কিছু দিতে চাইলে বা দিলে নিজেকে শামুকের মতো গুটিয়ে নিচ্ছে। নিয়ে তোমার অভ্যেস ছিল না মা। তোমাকে কেউ ভালোবাসছে, ভালোবেসে কেউ দিচ্ছে, তোমাকে নিয়ে ভাবছে, এটা কি যে অসম্ভব ঘটনা ছিল আমাদের বাড়িতে। কি করে ছিলে বাড়িটায়? বেরোতে কি তুমি কম চেয়েছিলে? পারোনি। তোমার কোনো উপায় ছিল না মা। সন্তানদের মুখ চেয়ে সংসারে ছাড়তে তুমি পারোনি। ভেবেছিলে ওরাই তোমার দুঃখ ঘোচাবে কোনো একদিন। সন্তান জন্ম নিলে হয়তো আমিও তোমার মতোই ভাবতাম। একবার বছর দশকের ছোটদাকে সঙ্গে নিয়ে ঢাকা চলে গিয়েছিলে চাকরি খুঁজতে। ঢাকার হাসপাতালে হাসপাতালে ঘুরেছ নার্সের চাকরি দিতে। কেউ তোমাকে সেই চাকরি দেয়নি, কারণ তারাও কোনো না কোনোভাবে জেনে গিয়েছিল তোমার স্বামী একজন ডাক্তার। ডাক্তারের স্ত্রীর তো আর চাকরির প্রয়োজন নেই। তাছাড়া তুমি সংসার ফেলে চাকরি করবে, তাই বা আমাদের সমাজকর্তারা মানবেন কেন? স্বামী ডাক্তার, সে তো স্বামী, তুমি তো নও। টাকা পয়সা সে তো স্বামী, তোমার তো নয়। এ কথা যত বোঝাতে গিয়েছ ব্যর্থ হয়েছ, নিরাশ হয়ে ফিরে এসেছিলে। তুমি চলে গেলে কোনো একদিন কোনো এক সৎমা এসে আমাদের জীবনটাকে দুর্বিষহ করে তুলবে, এই দুশ্চিন্তাও তোমার ছিল। কোথাও শেষ পর্যন্ত তোমার যাওয়া হয়নি। শৈশব কৈশোর জুড়ে শুনেছি তুমি কোথাও চলে যাবে। খুব ছোট ছিলাম যখন ভয় হতো তুমি চলে গেলে আবার কি না কি হয় আমাদের। তুমি চলে গেলে তোমার কি হবে ভাবিনি। ভেবেছি আমাদের কি হবে, আমাদের কে খাওয়াবে, কে পড়াবে, কে না হবে, আদর যত্ন কে করবে। ভয় ছিল, আবার রাগও হতো তোমার উপর। আরেকটু বড় হয়ে আরেকটু বুদ্ধি হওয়ার পর তোমাকে জিজ্ঞেস করতাম, গেলে ঠিক কোথায় যাবে তুমি? তোমার মুখে দ্রুত কোনো উত্তর ফুটতো না। ভাবতে, ঠিকই তো, কোথায় যাব? কোথায় আর? কোনো জঙ্গলে টঙ্গলে? বলতে। মনে মনে কোন জঙ্গলের কথা ভাবতে তুমি মা? শহরের কাছে যে মধুপুর জঙ্গল, সেই জঙ্গলও তো তোমার দেখার সৌভাগ্য হয়নি। সিনেমায় দেখা কোনো জঙ্গলের কথা মনে করতে সম্ভবত। রাজাদের গল্পে মানুষকে বনবাস দেওয়া হতো, অথবা সব হারিয়ে কেউ দুঃখে শোকে একা একা জঙ্গলে চলে যেত। তোমার কল্পনার জঙ্গলটি ঠিক কিরকম গভীর ছিল জানি না।
তোমার নিজের হকের কথা তুমি নিজে কখনো বলনি, হয়তো জানতেও না যে তোমার আদৌ কোনো হক আছে কিনা, জানলেও ভুলে গিয়েছিলে। সন্তানের মুখের দিকে তাকিয়ে ছিলে, হয়তো তারাই কোনো একদিন তোমার দুঃখ ঘুচাবে। কিছুই ঘুচায়নি কেউ। দাদা তোমাকে চাকরি পাওয়ার পর ঈদের সময় বছরে একটা সস্তা শাড়ি দিত, তাই পেয়ে কি ভীষণ খুশি হতে তুমি মা। এই দেওয়াটাও বন্ধ হয়ে গেল দাদা বিয়ে করবার পর। ছোটদার ছেলে হলো, আর সেই ছেলে পোষার ভার পড়লো তোমার উপর। তুমি পাগল হয়ে গেলে। অমন করে কেউ দেব শিশু পুষতে পারে, মানুষ নয়। সত্যি বলতে কি, তুমি পাগলই হয়ে গেলে। এভাবে কেউ দেব শিশু পুষতে পারে, মানুষ নয়। দিন রাত্রির ব্যস্ততা তোমার, কি থেকে আবার কি হয়ে যায়। তটস্থ ছিলে তুমি। তোমার ঘুম হারাম হয়ে গেল, নাওয়া খাওয়া কোথাও কোনো ঠিক নেই, ভয়ে কাঁপতে। এদিকে আবার মায়াও তৈরি হলো। ছেলেটার জন্য কি ভীষণ মায়া, কি অসম্ভব ভালোবাসা। তুমি পারো ভালোবাসতে। দিনমান তাকিয়ে থাকতে দেব শিশুর দিকে। না তাকিয়ে থাকলে ও যদি হাঁটতে গিয়ে পড়ে যায়, দৌড়তে গিয়ে কোথাও লাগে, অসাবধানে কিচ্ছু যেন না হয়। হাত 7 বার গরম জলে ধুতে ওকে ছুঁতে গেলে, ওর দুধের বোতল, ওর থালা বাটি ফুটন্ত জলে 7 বার ডুবাতে, পারলে নিজের সারা গা ডেটলে ডুবিয়ে রাখতে, পেট যেন খারাপ না হয় ছেলের। হঠাৎ হঠাৎ ঢাকা থেকে লং ড্রাইভে ছোটদা তার বউকে নিয়ে চলে আসতো। বেড়ানোও হলো, ছেলে দেখাও হলো। তুমি তটস্থ হয়ে থাকতে, যত্ন আত্মীতে আবার কোথাও কোনো ত্রুটি ধরা পড়ে গেল কিনা। তোমার জীবনে বোধহয় অত কঠিন মানসিক চাপ আর কখনো আসেনি। আচ্ছা, ওর কোনো এর কাছে আবার কিসের দাগ পড়ে গিয়েছিল নাকি? যেন এক্সামিনার প্রশ্ন করছেন। তোমার মুখ কেমন ফ্যাকাশে হয়ে যেত, দূরে গিয়ে কাঁদতে, আঁচলে মুছতে চোখের জল। ওদের মুখে হাসি ফোটাবার জন্য কিরকম আকুল ছিলে মা। দাসী ছিলে তুমি, কিন্তু তুমি তো মা, তুমি দাসী হবে কেন? দাসীরা তো মাইনে পায়, দাসীদেরও স্বাধীনতা থাকে বাড়ি বদল করবার। তুমি কৃতদাসী ছিলে মা, কৃতদাসী ছিলে। কৃতদাসীর মতো পড়ে থাকতে রান্নাঘরে, দৌড়ে দৌড়ে বাবার আদেশ মতো কাজ করতে, বাবার ধমক খেতে। বাবাকে খুশি করার জন্য তোমার পরিশ্রমের শেষ ছিল না। বাবা যেমন তোমাকে মানুষ বলে মনে করতো না, আমরাও করতাম না মা, আমরাও করতাম না। তোমাকে হেলা করতেই শিখেছি। তোমার একাকিত্বের দিকে কখনো আমি তাকাইনি কেন? আমি তো কত কারো কষ্টে কেঁদেছি, তোমার কষ্ট আমাকে স্পর্শ করতে পারিনি কেন? তোমাকে কৃতদাসী ভেবেছিলাম, ভাবতে শিখিয়েছিল তোমার স্বামী, তোমার প্রভু। আমি জানি না বাবাকে দোষ দিয়ে আমি একরকম পার পেতে চাইছি কিনা। নিজের দায়িত্ব বলে কি কিছুই ছিল না আমার? যখন বড় হলাম, তুমি মা, তাতে কি? যখন আঘাত পেতে বারবার বলতে, আমি তো মা, আমি তো মা। মা বলে তুমি ভালোবাসা আশা করনি। না পেতে পেতে তোমার অভ্যেস ছিল না পাওয়ার, শুধু চাইতে তোমাকে যেন অত বিচ্ছিরিভাবে অপমান না করি। মা, যে শ্রদ্ধা তোমার প্রাপ্য ছিল তুমি তা পাওনি, যে সম্মান, যে ভালোবাসা তোমার পাওনা ছিল সেটাও তুমি পাওনি। আক্ষেপ হয় আমার, অনুতাপ হয়। আমি খুব ভালো করেই জানি যে তোমাকে যত অবজ্ঞা করেছি, তত অবজ্ঞা আমি কাউকে করিনি, তত অসম্মান পৃথিবীর কাউকে আমি করিনি। আমার মাঝে মাঝে মনে হয় অনুশোচনা আমি কেন করি এখন? তুমি নেই বলেই তো। তুমি যদি থাকতে এই অনুশোচনাটাও করতাম বলে মনে হয় না। যেমন তোমাকে ভুলেছিলাম তেমনই ভুলে থাকতাম। কারো বোধোদয় হওয়ার জন্য যদি অন্য কারো মৃত্যুর প্রয়োজন হয়, তবে সেই বোধোদয়ের কি কোনো মূল্য আছে? আমার এই বোধের জন্য, বিশ্বাস করো মা, আমার এই বোধের জন্য আমার লজ্জা হয়, আমার লজ্জা হয়। মা, এখন উদ্বাস্তুর জীবন আমার, পৃথিবীর পথে পথে অনাথের মতো হাঁটি। তুমিহীন পৃথিবীটা বড় ফাঁকা, বড় স্নেহহীন, বড় ভালোবাসাহীন, বড় নিষ্ঠুর, বড় কঠিন, বড় স্বার্থপর। তুমি তো সারা জীবন প্রার্থনা করতে, আমার জন্য বেশি করতে, যেন তোমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন, যেন আমাকে দোজখে নিক্ষেপ না করেন, যেন দোজখের আগুন থেকে আমাকে রক্ষা করেন।
তেমন প্রার্থনাই না হয় করো। এই নিষ্ঠুর পৃথিবী আর এই প্রকৃতির কাছে প্রার্থনা করো যেন মৃত্যু হয় দ্রুত আমার, যেন আমাকে দেখতে না হয় তোমারই মতো দোজখের আগুনের চেয়ে যে আগুন বেশি ভয়ঙ্কর সেই আগুন। যাদের ভালোবাসি তাদের নির্লিপ্তির আগুন, তাদের ভালোবাসাহীনতার আগুন। মা, জগৎ আমাকে ক্ষমা করবে না, না করুক। আমি কোনো ক্ষমা চাইছি না। আমি চাইছি যে গ্লানিতে আমি ভুগছি, যে অপরাধ বোধ আমাকে নিরন্তর ভোগাচ্ছে, এভাবেই যেন বাকিটা জীবন আমি ভুগি। এ থেকে যত দিন বাঁচি যেন আমার মুক্তি না হয়। এ প্রায়শ্চিত্ত নয় মা, এ আমার স্বীকারোক্তি। আমি যতটুকু ভালো তা তোমার কারণে, যতটুকু মন্দ আমি আমার নিজের কারণে। আমার মন্দটুকুর দায়িত্ব আমাকেই নিতে দাও। তোমার আদরের নাসরিন।